আসসালামু আলাইকুম। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। জুলাইয়ের অঙ্গীকার পিএসসি সংস্কার এই আন্দোলনের জায়গা থেকে আপনারা অবগত আছেন, সেই 2018 সালে যখন কোটা সংস্কার আন্দোলন শুরু হয় তখন আমরা বলেছিলাম একটা মেধাভিত্তিক বাংলাদেশ বিনির্মাণ করতে হলে কোটা সংস্কার করতে হবে। 2024 সালে আমরা একই কথা বলেছি, কিন্তু আজকে কোটা সংস্কার আন্দোলনের পরে একটা গণ অভ্যুত্থান হয়েছে, যখন অনেকেই রাষ্ট্র সংস্কারের অনেক প্রস্তাবনা দিচ্ছেন, কিন্তু বিসিএস সংস্কারের বিষয়ে, পিএসসি সংস্কারের বিষয়ে কোনো আলোচনা, কোনো দাবি, কোনো জোরালো অবস্থান আমরা কোনো জায়গা থেকে দেখছি না সেভাবে। এখন প্রশ্ন করতে হচ্ছে যে বিসিএস প্রক্রিয়ার ভিতর দিয়ে আমাদের যোগ্য ভাইয়েরা, মেধাবী ভাইয়েরা আমলাতন্ত্রের ভিতরে আসবেন, দেশের সেবা করবেন, সেই প্রক্রিয়াটা যদি স্বচ্ছ না হয়, সেই প্রক্রিয়াটা যদি সহজ না হয়, তাহলে কিভাবে মেধাবী ভাইয়েরা বিসিএসে আসবেন এবং দেশের সেবা করবেন? বিসিএস প্রক্রিয়া যদি সংস্কার না হয়, তাহলে রাষ্ট্র ব্যবস্থাটা আসলে কিভাবে সংস্কার করা সম্ভব? এটা কি আসলে সম্ভব নয়। দেখেন, প্রিলিমিনারির অফিসিয়ালি যদি উত্তরপত্র প্রকাশ করা হয়, তাহলে সমস্যা কোথায়? কাট মার্কস প্রকাশ করা হলে সমস্যা কোথায়? রিটার্নের মার্কসটা সাথে সাথে প্রকাশ করা হলে সমস্যা কোথায়? ভাইবার মার্কসটা প্রকাশ করা হলে সমস্যা কোথায়? নন ক্যাডার যারা বিসিএস দিয়ে চাকরি পেতে চান, দেশের সেবা করতে চান, তারা তো মামা খালু জোরে আসতে চান না, মেধা দিয়েই আসতে চান। তাহলে এগুলো প্রকাশ করতে সমস্যা কোথায়? এখানে একটা শুভঙ্করের ফাঁকি থাকে না? যারা বিসিএস পরীক্ষা দেন, আগে তারা ক্যাডার না পেলেও নন ক্যাডারে কোনো না কোনো চাকরি পেতেন। এখন সেটা সেই আওয়ামী লীগের সময়ে একটা আইন করে সেটা বন্ধ করে দেওয়া হলো। সেটা তো শিক্ষার্থী বান্ধব নয়। আমরা চাই বিসিএসটা শিক্ষার্থী বান্ধব হোক। আর এই যে 46তম বিসিএস পরীক্ষা প্রিলি হলো, সেই প্রিলিতে প্রশ্নপত্র ফাঁস হলো, চিহ্নিত তাদের এখনও তারা বহিষ্কার করা হলো না, কোনো শাস্তি হলো না। তাদেরকে সাথে নিয়েই এখন আপনার 46তমে রিটেনে বসতে হবে, ভাইবা হবে, রেজাল্ট দিয়ে দিবে। একটা প্রশ্ন ভাই, তাদেরকে সাথে করে নিয়ে যদি রেজাল্ট দিয়ে দেয়, চাকরি হয়, এখানে কি একটা গ্রাউন্ড থাকে না আইনগতভাবে চ্যালেঞ্জ করলে এই পরীক্ষাটাই বাতিল করে দেওয়ার? তাহলে কেন সন্দেহ সংশয় নিয়ে এই পরীক্ষায় আমরা বসবো? অবশ্যই এই প্রশ্নপত্র ফাঁসের সাথে যারা জড়িত তাদেরকে এক্ষুনি শাস্তির আওতায় নিয়ে আসতে হবে। তাদের সাথে একসাথে অবশ্যই মেধাবীরা পরীক্ষায় বসতে পারে না। আমাদের সাথে আরও আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইয়েরা, বিভিন্ন বিশ্ববিদ্যালয় কলেজের ভাইয়েরা এই আন্দোলনে সম্পৃক্ত হয়েছেন। আমরা যে কথাটা বলতে চাই, এটা অত্যন্ত দুঃখের বিষয় যে 24-এর গণ অভ্যুত্থানের পরে আমাদেরকে আবারও পড়ার টেবিল ছেড়ে রাজপথে নামতে হচ্ছে। এটার তো কোনো প্রয়োজন নাই। আমাদের ছাত্র উপদেষ্টা ভাইয়েরা আছেন সেখানে, তারা কেন এই বিষয়গুলো গুরুত্ব দিচ্ছেন না? অথচ একসময় তারা আমার সাথেই এই ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন জায়গায় এই দাবিগুলো নিয়েই লিফলেট বিতরণ করেছে, কর্মসূচি দিয়েছে। আমরা জানি না তাদের এমন কি গুরুত্বপূর্ণ কাজ, এমন কি গুরুত্বপূর্ণ এজেন্ডা রয়েছে যেই এজেন্ডার কারণে এই বিষয়টি তারা ভুলে গিয়েছে। আমরা শিক্ষার্থী বন্ধুদের প্রতি আহ্বান জানাবো যে আগামীকাল সকাল 11টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে লং ওয়াক টু রিফর্ম পিএসসি কর্মসূচি হবে। আপনারা সকলেই অংশগ্রহণ করবেন এবং আমরা যেটা দৃঢ়ভাবে বিশ্বাস করি, এই সময়ে আমাদেরকে শক্তভাবে পিএসসিকে, সরকারকে মনে করিয়ে দিতে হবে যে যেই আন্দোলনের ভিতর দিয়ে এই রাষ্ট্র সংস্কার আলোচনা এসেছে, যেই আন্দোলনের ভিতর দিয়ে, যেই লাইব্রেরি, যেই রিডিং রুম, যেই হলের শিক্ষার্থীদের আন্দোলনের ভিতর দিয়ে গণ অভ্যুত্থান হয়েছে, তাদের দাবিকে উপেক্ষা করা এটা কোনোভাবেই গ্রহণযোগ্য না। তাদের দাবিকে অবশ্যই মানতে হবে। সবাইকে আবারও আগামীকালের আন্দোলনে অংশগ্রহণ করার জন্য আহ্বান জানিয়ে আমাদের আজকের কথা শেষ করছি।